সবাইকে আবারও একবার ওয়েলকাম। এখন আমরা করব ক্লাস 8-এর অধ্যায় নাম্বার 11 অর্থাৎ শতকরা চ্যাপ্টারের 13 দাগের অঙ্কটা। এর আগের অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। দেখো 13 দাগের অঙ্কটি কি বলেছে। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে যখন জল হবে তাহলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। মানে আমরা জানি জল জমে বরফ হলে আয়তনে বেড়ে যায়, তাহলে সেই বরফ যদি গলে ঘুরে আবার জল হয়ে যায় তাহলে তার আয়তন শতকরা কতটা পরিবর্তন হবে। দেখো কীভাবে অঙ্কটা হচ্ছে, খুবই সহজ অঙ্ক। দেখো আমরা ধরে নিলাম যে জলের আয়তন কত ছিল, 100 ঘন একক ছিল। আমরা ধরে নিচ্ছি, ধরি জলের আয়তন সমান 100 ঘন একক। ওকে, এবার আয়তন 10% বৃদ্ধি পেলে হবে কতটা হবে। দেখো 100 একক ধরে নিয়েছিলাম, 10% বৃদ্ধি পেয়েছে মানে কি 100-র সঙ্গে 10 সরাসরি আমরা যোগ করে দেবো, কারণ আমরা ধরেছিলাম 100 একক। 10% বৃদ্ধি পেয়েছি, তাহলে সরাসরি আমরা 10 যদি যোগ করে দিই, 100 আর 10 যোগ করলে কত হবে না 110 ঘন একক হবে। তাহলে আয়তন 10% বৃদ্ধি পেলে হবে 100 + 10 = 110 ঘন একক। এইবার ওই বরফ গলে যদি জল হয় তখন আয়তন কতটা হ্রাস পাবে। দেখো যখন বরফ ছিল তখন আয়তন ছিল 110 ঘন একক। এবার যখন জল হয়ে যাচ্ছে, জল ছিল তো 100 একক, তাহলে হ্রাস কতটা পাচ্ছে 110 - 100 = 10 ঘন একক। মানে বরফ থেকে গলে যখন জল হয়ে গেল তাহলে 10 ঘন একক আয়তন কমে যাচ্ছে। তাহলে শতকরা কতটা হ্রাস পাবে না 10 একক কমছে, ছিল কতটা 110 ছিল, তাহলে 10/110 গুণিতক 100। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে কত 10 × 10 = 100 আর নিচে 11। 100/11 = 9.1/11 ঘন একক। তাহলে শতকরা হ্রাস পেল কত 9.1/11 ঘন একক। ঠিক আছে, তোমরা যারা স্ক্রিনশট নিতে পারো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নাও, এবং যদি অঙ্কগুলো বুঝতে পারো অবশ্যই লাইক করবে, এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেই জায়গাগুলো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে।